রাজ্যের পুরী, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য সুপরিচিত। আজকের এই ভ্লগে আমি আমার সাম্প্রতিক কালের পুরী ভ্রমণের একটি অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো। তো আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা এখন যাচ্ছি পুরী। এখন আমরা রাস্তায় আছি, এখান থেকে আমরা যাব পুরী, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আবার পথে আমরা হাওড়ার অবনী মলটিতে নেমে কিছু স্ন্যাক্স করে নিলাম। স্ন্যাক্স শেষে আমরা রওনা হলাম সিটি অফ জয়ের সৌন্দর্য দেখতে দেখতে বাবুবাজার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের পুরীর যাত্রাটি শুরু হবে। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি বাবুঘাট বাস স্ট্যান্ডে, আর আমার সাথে লিপিকা। আর এই যে আমাদের সানা ট্রাভেলস বাসটা তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো এখন দেখা যাচ্ছে না। খুব সুন্দর, একদম ব্রাইডাল যে একটা লুক হয় না, বাসের একটা ব্রাইডাল লুক, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের রিক্সাগুলো এরকম দেখানো যায়। তো এবার চলো তাহলে, বাইরের দিকটা তো দেখলাম, এবার ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের সেই ব্রাইডাল বাস, আর আমরা এখন বাসের ভেতরে ঢুকছি। দেখো কতটা সুন্দর, উপরে স্লিপার কোচ আছে, নিচে সিট, যদিও আমরা সিটটাই বুক করি। তো আমরা এবার আমাদের সিটে, যার যার সিটে বসে পড়েছি। যদিও স্লিপারে চড়ার মতো সৌভাগ্য আমাদের কারণে নেই, যেটা পেয়েছি সেটাতেই বসলাম। তবুও খুব ভালো লাগছে, এনভায়রনমেন্টটা এত সুন্দর, খুব ভালো। এই হচ্ছে আমার আজকের মেনু। এখানে আমরা দেখতে পাচ্ছি বাসন্তী পোলাও, মজার মজার বাটার পানির মশালা, ঝুই ভাজা, পাঁপড়, আর সেই সাথে চাটনি। ডিনার করে আমরা রাতের এই সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম উড়িষ্যার পুরীতে। প্রায় 12.5 ঘন্টার টানা জার্নির পর আমরা পৌঁছাই পুরীতে, এবং এই দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরীর রাস্তা কতটা সুন্দর এবং পরিষ্কার। তো ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের হোটেলটার নাম হচ্ছে দি সানরাইজ, একদম সি বিচের সাথে। মানে এসব অনেকটা মনে হচ্ছে আমি পশ্চিমবঙ্গের কোথাও আছি, কারণ পুরোটাই অনেকটা বাঙালি এরিয়া, তো মনে হচ্ছে আমি পশ্চিমবঙ্গেই আছি। সো দিস ইজ আওয়ার রুম। এবার আমরা বিচে যাব। পুরীতে গেলে সবার আগে যে জিনিসটি না করলেই নয়, সেটি হচ্ছে বিচ। হ্যাঁ, আমরা দেরি না করে সরাসরি চলে গেলাম বিচের ভাইব নিতে। ওফ, এইরকম একটা ওয়েদারে এত সুন্দর বিচ আর ঢেউ, সত্যি অসাধারণ একটা অনুভূতি। বিচে স্নান সেরেই আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শনে। যেহেতু মন্দিরের চত্বরটিতে কোনো রকম ফুটেজ নেওয়া অ্যালাউ নেই, তাই খুব একটা ভিডিও সেখানে নিতে পারিনি। দু একটা ছবি তুলেই আমরা চলে এসেছি। দিনের পুরী তো আমরা কম বেশি সকলেই দেখেছি। দিনের একটা সৌন্দর্য, সূর্য, সেই সাথে যে একটা বিচের একটা ভাই, ইভেন সানসেটের ভিউটাও আমরা দেখেছি। কিন্তু রাতের দিকে পুরী যে কতটা সুন্দর লাগে, সেটা এখন আমরা দেখি। চল। এখানে আমরা বিচের পাশেই দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের কিছু মূর্তি এবং সেই সাথে মেয়েদের কিছু জুয়েলারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সি ফিশ, যেটাকে বেশিরভাগ মানুষ চাকনা হিসেবে ব্যবহার করে। সো গাইস, এখন বাজে ভোর 5টা। এখন আমরা দেখতে যাব সানরাইজ ইন দ্য বিচ। সো লেটস গো। আমরা এতটাই ভোরে উঠে গেছি, সূর্য মামার এখন ওঠা হলো না। সকাল সকাল এরম একটা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর একটি বিচের ভাইব পেতে সত্যি অসাধারণ লাগছে। যদিও আজকের দিনটা অনেকটা মেঘলা মেঘলা, তাই হয়তো সূর্যের উদয়টা এতটা সহজভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা আর অপেক্ষা না করে চলে গেলাম ক্যামেল রাইড করতে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এই ওয়ান ডে পুরী ট্রিপের সাইট সিইং ডে আজকে। আর আজকে আমরা সাইট সিইং করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? গুপ্ত বৃন্দাবন, 108 মন্দির। গুপ্ত বৃন্দাবন আর 108 মন্দির। সো চলো শুরু। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন।
আর এটার ফ্রন্ট ভিউ তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। গুপ্ত বৃন্দাবনটি মূলত সাধু সন্তদের একটি ধ্যানস্থল। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে পুজো করা হয়। যদিও স্থানটি লোকের কাছে অতটা পরিচিত নয়, তবে যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত তারা এই স্থানটিতে এসে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও এখানে জগন্নাথ দেব, গণেশ এবং আরও অন্যান্য দেবদেবীর পুজো পার্বণ করে থাকে। এটি কিন্তু শ্রীকৃষ্ণের বৃন্দাবনেরই একটি প্রতিরূপ, যেখানে গোপনে নানান রকম সাধন ভজন করা হয়। স্থানটির প্রকৃতি, চারপাশের পরিবেশ এবং স্থাপত্য সত্যি বৃন্দাবনের কৃষ্ণলীলার কথা স্মরণ করিয়ে দেয়। এখানে রয়েছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, দেখতে পাচ্ছ। মূর্তিটা ভীষণই বড়, হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা অনেকটাই বড়। এছাড়া এখানে রয়েছে ভোলে বাবার একটি মূর্তি, যেখানে দেখা যাচ্ছে একটি সুন্দর বাগানে ভোলে বাবা ধ্যান করছে। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটি হচ্ছে 108 শিব মন্দির। চলে এসেছি আমার সেকেন্ড ডেস্টিনেশন 108 শিব মন্দির। এবার তোমাদেরকে এর ফ্রন্ট গেটটা দেখ। আমাদের হিন্দু ধর্মে এই 108 সংখ্যাটির অনেক গুরুত্ব রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সহ অনেক মন্ত্রই 108 বার করে জপ করা হয়। শিবের উপাসকরা মনে করেন 108টি শিবলিঙ্গ একসাথে থাকা মানে এক মহাশক্তি। এখানে রয়েছে কৈলাসপতি, ভোলেনাথ, বিশ্বনাথ, উমাপতি, রামেশ্বর, ভোম্বলে সহ আরও মোট 108টি শিবলিঙ্গ। সুন্দর এই মন্দিরটির সাথে শেষ করছি আমরা আজকের সাইট সিইং। গাইজ, আমাদের ওয়ান ডে পুরী ট্রিপ এখানেই শেষ হলো। আর যাওয়ার আগে একটু সাউথ ইন্ডিয়ান ডিশ টেস্ট না করলে হয়। সো আমরা অর্ডার করলাম ডোসা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, খুব শীঘ্রই চলে আসছে, অপেক্ষা কর। এই হচ্ছে আমার দোসা, যদিও মশলা টসলা কিছুই দেখছি না। চাটনি দোসা কেমন খেতে? ভালো। আমাদের ভোজন পর্ব এখানেই শেষ হলো। এবার আমরা সরাসরি চলে যাব রেলওয়ে স্টেশনে, ব্যাক টু হোম। এই কয়েকদিন অনেকটাই ট্যান পড়ে গেছে, এরপর থেকে স্কুটের অফার পাবো, কিন্তু সব বললাম না। ভ্রমণ প্রেমীদের জন্য পুরী অত্যন্ত বিশেষ একটি স্থান। কেউ কেউ সেখানে যায় সমুদ্র সৈকতের টানে, কেউ কেউ সেখানে যায় জগন্নাথের দর্শনে, আবার কেউ কেউ সেখানে যায় সংস্কৃতি এবং সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশের টানে। কিন্তু আমার কাছে এই একদিনের পুরী ট্রিপটি ছিল সত্যি অসাধারণ। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সেই সাথে পাশে থাকা সেই বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।